টানা কয়েকদিনের ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা বন্যা কবলিত। কোথাও কোথাও পানি কমতে শুরু করলেও প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। চরম দুর্ভোগে চট্টগ্রাম সহ ৭ জেলার ৮ লাখের বেশি মানুষ। উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম চালাচ্ছে সেনাবাহিনী সহ বিভিন্ন সরকারি সংস্থা। বৃষ্টি কিছুটা কমলেও দুর্ভোগ কমেনি। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জের ৮ লাখের বেশি মানুষ এখনও বন্যা কবলিত। নিচু এলাকা, গ্রামীণ সড়ক, কৃষিজমি ও বসতভিটায় পানি ওঠায় চরম দুর্ভোগে বানভাসী মানুষ। চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালী সহ বিভিন্ন উপজেলায় প্রায় ২ লাখ পরিবার এখনো পানিবন্দী। নিচু এলাকায় জমে থাকা পানি সহজে না নামায় খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধ সংকট দেখা দিয়েছে। অনেক এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। সেনাবাহিনী সহ বিভিন্ন সরকারি সংস্থা উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। গত ৭ দিনে কক্সবাজারে রেকর্ড ৭০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। জেলায় ৭১টি ইউনিয়নের মধ্যে ৬৯টি ক্ষতিগ্রস্ত। ২ লাখের বেশি মানুষ পানিবন্দী। কোথাও পানি কমলেও প্লাবিত হচ্ছে নতুন এলাকা। রান্না করা খাবার, নিরাপদ পানি ও স্যানিটেশন সংকট এখন বড় চ্যালেঞ্জ। তিন দিন ধরে মানে জারাই না পারে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি বান্দরবানে। নদ নদীর পানি বৃদ্ধি ও পাহাড় ধসে জেলার সঙ্গে সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বান্দরবান চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশ তলিয়ে গেছে। বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্কে বিঘ্ন ঘটায় জনদুর্ভোগ বেড়েছে। প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। না পাচ্ছি আমরা খাওয়ার পানি, না পাচ্ছি আমরা কোনো বা আলো বিদ্যুৎ কিছু পাচ্ছি না। বৃদ্ধ লোক আছে অনেক, এনাদের অসুখ বিসুখ হলে ওষুধের সমস্যা, পানির সমস্যা, থাকার সমস্যা। খাগড়াছড়িতে পানি কমতে শুরু করলেও ২৭,০০০-এর বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১,০০০ হেক্টর কৃষিজমি ও শত শত মাছের ঘের। হবিগঞ্জে কমছে নদ নদীর পানি, তবে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট বেড়েছে। মৌলভীবাজারে মনু নদীর পানি কমলেও এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাঁধ ভেঙে প্লাবিত ৩৫টি গ্রামের প্রায় ১.৫ লাখ মানুষ দুর্ভোগে রয়েছেন। ১৬টি আশ্রয়কেন্দ্রে রয়েছেন প্রায় ২,০০০ মানুষ। সাহায্য করতে আছে না, বা কেউ আইয়া কোনো দেখতো আছে না, কেউ ভারও করছে না, আতাই আইয়া উঠতাছন। কয় নদীর বাঙ্গায় আমরা বাড়িঘর সব পানির তলে। একটা মানুষ আন না, কালকে যে রাত্রে 10টার সময় পানিবন্দি তাই বারোই ইসলাম নৌকা দিয়ে উদ্ধার করি মানুষ আনছে। গরু বাইয়া গেছুন আনছি আজ আনছি ৬০টা পাড়া তুলছি, তা কইয়া লাভ নাই, তা কইতা গিয়া মাথা খারাপ হয়ে যায়। অন্যদিকে সুনামগঞ্জে শুক্রবার রাত থেকে বৃষ্টি না হলেও মেঘালয়ের ঢলে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বেড়েছে। নিচু এলাকার সড়ক ও বসতভিটায় পানি উঠছে। রাস্তা ডুবাই, অনেক প্যাসেঞ্জার অনেক দূর থেকে আইছে, তারা মন মতো গাড়ি নিয়ে যাইতে পারতেছে না। প্রতি বছর এই দুর্ভোগ কমাতে জরুরি ত্রাণের পাশাপাশি দ্রুত পুনর্বাসন, কৃষি ক্ষতির প্রণোদনা, নিরাপদ পানি নিশ্চিত করা এবং স্থায়ী বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থার দাবি জানিয়েছেন দুর্গতরা। শেখ নিগার সুলতানা, ওয়ান, ন্যাশনাল ডেস্ক।